সিবিআই সিস্টেমে সম্পূর্ণ কম্পিউটার অপারেট করে, ভুল অপারেশন করার কোনো সুযোগ নাই এবং ভুল সিগন্যালও অ্যাকসেপ্ট করে না। সেক্ষেত্রে আমরা 100% এখানে দুর্ঘটনা না হওয়ার পসিবিলিটি বেশি। ম্যানুয়ালি হচ্ছে একটা সেকশনে গাড়ি আছে কি নাই অনেক সময় খেয়াল থাকে না, তারপরে হচ্ছে অপারেট করার সময় এক লাইন থেকে অন্য লাইনে সিগন্যাল চলে যায়, এই জন্য দুর্ঘটনার আশঙ্কা ছিল। কিন্তু সিবিআই সিস্টেমে এইসব ভুল করার সুযোগ নেই। সিবিআই সিস্টেম হচ্ছে এক লাইন থেকে অন্য লাইনে সিগন্যাল দেওয়ারও সুযোগ নেই এবং ব্লক করে রাখা যায়, যাতে অন্য ডাউন লাইন থেকে আপ লাইন অথবা আপ লাইন থেকে ডাউন লাইনে কোনোভাবে যেন সিগন্যাল শো না করে অথবা সিগন্যাল যেন না হয়। ব্লক করলে আমাদের ডাউন লাইনের সিগন্যাল ডাউন লাইনে হবে, আপ লাইনেরটা আপ লাইনে হবে। সিগন্যালটা এটা হচ্ছে আমার আপ লাইন, আপ লাইন থেকে এখানে আমার ডাউন লাইনে আসবে না, অর্থাৎ আমার হচ্ছে এই আপ লাইনের গাড়িগুলো এখান দিয়ে যাবে, হয়তো এটা মেইন লাইন, এটা লুপ লাইন, হয়তো এখান দিয়ে যাবে, না হয় এখান দিয়ে যাবে। আমাদের থ্রোবাস গাড়িগুলো হচ্ছে মেইন লাইন দিয়ে যায়, আর যেগুলো হচ্ছে আমাদের স্টপেজ সেটা হচ্ছে আমরা লুপ লাইনে নিই। সেই ক্ষেত্রে আমাদের আর ডাউন লাইনের গাড়িগুলো হচ্ছে হয়তো এখানে মেইন লাইন দিয়ে যাবে, ডাউন লাইনে মেইন লাইন, আর না হয় এখানে লুপ লাইন। তো আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকে হচ্ছে যখন আমি আপ লাইনে সিগন্যাল দিলাম, আপ লাইনের সিগন্যালটা এখান থেকে হয়ে দেখা গেছে এখানে চলে গেল ডাউন মেইন লাইনে, তখন আমাদের অ্যাক্সিডেন্টে, যেহেতু ডাউন লাইনে একটা গাড়ি আসবে আপ লাইনে আসবে, তখন আমাদের মুখোমুখি হবে। কিন্তু সিবিআই সিস্টেমে আমাদের এই পসিবিলিটি নেই। আমরা সিগন্যাল দিচ্ছি, সিগন্যালটা এখানে কাউন্ট করবে না, এদিকে আসবে না, ডাউন লাইনে আসবে না কোনোভাবে, আমাদের আপ লাইনের সিগন্যাল আপ লাইনেই থাকবে। গাজীপুরে যে দুর্ঘটনা ঘটছে ওখানে ওই বিষয়ে আমি অবগত না, ওখানে হচ্ছে সিগন্যালে হয়েছে কি সিগন্যাল হয়নি সেটা আমি জানি না। তবে আমাদের যেই পূর্বাঞ্চল অর্থাৎ চিটং ডিভিশনে আমাদের এখানে সম্পূর্ণ সিবিআই সিস্টেম চালু। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার আছে। সিবিআই হচ্ছে কম্পিউটার বেসড ইন্টারলক সিস্টেম, যে সিস্টেমে হচ্ছে আপ লাইনের সিগন্যাল আপ লাইনে হবে, ডাউন লাইনের সিগন্যাল ডাউন লাইনে হবে। অর্থাৎ একটা গাড়ি যদি আপ লাইনে আসে তাহলে সিগন্যালটা আপ লাইনে দিতে হবে, আর ওই সিগন্যালটা কোনোভাবেই ওভারশুট করে যে ডাউন লাইনে যাবে এরকম পসিবিলিটি নেই। মুখোমুখি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা খুবই কম, একবারে 100% লেভেলে। যদি আমরা মাস্টাররা যারা অপারেশন করি যদি সতর্কভাবে কাজ করি, বর্তমান সিস্টেমে এই ভুল হওয়ার সম্ভাবনা নাই। যদিও দুই একটা ঘটনা ইতিপূর্বে ডাবল লাইন হওয়ার সত্ত্বেও ঘটছে, কিন্তু মুখোমুখি হয় নাই। ওই সাইড কলিশন বা পিছন থেকে হয়তো একই লাইনে দুইটা গাড়ি পিছন থেকে ঢুকে গেছে, যেটা হয়তো বৈদ্যুতিক স্বল্পতার কারণে প্যানেল বোর্ড সিবিআই ইত্যাদি অচল ছিল, যেটা হাসানপুর বা আরও বিভিন্ন জায়গায় হয়েছে। এ কাজেই আমাদের এই ডাবল লাইন ব্যবস্থাপনা এবং সিবিআই কম্পিউটার বেসড ইন্টারলকিংয়ের আওতাধীন এই ধরনের দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনা নাই। প্রতি বছর যদি আমাদের নিয়োগ প্রক্রিয়াটা চালু থাকতো তাইলে দক্ষ কর্মী গইরা উঠত। যেমন এই বছর যদি আমার 100 লোক লাগে, 100 লোকে যদি নিয়োগ হয় তাহলে আগামী 2 বছর পরে ওই 100 লোক দক্ষ হয়ে গেল। আবার এই 100 লোকের থেকে কিছু লোক দেখা গেলো যে আগামী বছর রিটায়ার্ড করলো, এই শূন্যতাটা পূরণ হলো, আবার নতুন করে নিয়োগ হলো। নিয়োগ প্রক্রিয়াটা প্রতি বছর চালু থাকলে এটা জাস্ট ওই যে ইয়ের মতো পাইপলাইনের মতো আর সিস্টেমেটিকলি ধাপে ধাপে উপরের দিকে উঠবে, দক্ষতা সৃষ্টি হবে। দক্ষ জনবল সব জায়গায় প্রয়োজন, সর্বক্ষেত্রে দক্ষ প্রয়োজন। আবার দেখা গেছে যে আমাদের রেলওয়েতে যে দক্ষতা, কাজ দেখে দেখে মানুষ শিখে, এমন কিছু কাজ আছে দেখে শেখা যায়, সেখানে বই পুস্তক পড়ে কাজ করা সম্ভব না। তো এই কাজেই একটা বিষয় আছে, একটা আছে ল আর একটা আছে প্র্যাকটিস। আইন এক জিনিস, তার প্র্যাকটিস আরেক জিনিস। অনেক কিছু আছে আইনে নাই, যেটা আমরা প্র্যাকটিসের মাধ্যমে অনেক সময় করে থাকি। তো কাজেই অ্যাক্সিডেন্ট রোধ করতে হলে দক্ষ জনবল অবশ্যই প্রয়োজন সর্বক্ষেত্রে। আমাদের লাইন ঠিক থাকতে হবে, আমাদের ওয়ার্কশপে গাড়ি মেরামতের যে প্রক্রিয়া, গাড়ির শিডিউল যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সচল রাখতে হবে, সেখানেও দক্ষ লোকবলের প্রয়োজন।